আমার সব জমা দিয়ে দেবো। ভাই আমাদের হোমওয়ার্ক গুলা কি ইন্টারেস্ট অ্যাকাউন্ট করে পেজ টেস্ট সব রেডি করা যায় তো? মানে যতদূর শেখাইছি আর কি। মাসুদ ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। রাগ করেন নাই তো? না না ভাই, কেন? মনির ভাই অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে তো। না না, এটা তো শেখার বিষয় আছে ভাই, শিখবে না সে? না, যারা আবার জানে না এদের জানে মূলত অ্যাডভান্স, ওরা মূলত সামনের দিকে এগোনোর জন্য ব্যস্ত থাকে বেশি, তো এটাই সমস্যা। না ভাই, এখানে না ব্যস্ততা রে নিয়ে ভাই, আমরা কেউ আসি না, শিখতে আসছি। একদিন ভাই জানে না, সে দেখবে না। স্ক্রিন শেয়ার কি কেটে গেছে নাকি? হ্যাঁ ভাই স্ক্রিন শেয়ার কেটে গেছে। ভাই স্ক্রিন শেয়ার নাই তো? স্ক্রিন শেয়ার ডিসমিস দেখাচ্ছে তো, একটু ওয়েট। আচ্ছা, আমরা এত দূর পর্যন্ত গিয়েছিলাম তাই না? আমরা কিন্তু এত দূর পর্যন্ত গিয়েছিলাম তাই না? জি। এখন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। আমরা বিজনেস হাবে মূলত দেখতে পাবো বিজনেসের সকল কিছু। সকল কিছু বলতে এটা অ্যানালাইটিক্স ওভারভিউ, অ্যাডস ওভারভিউ, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, আর হচ্ছে অ্যানালাইটিক্স। আর হচ্ছে ক্রিয়েট আইডিয়া পিন, ক্রিয়েট পিন হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু ক্রিয়েট অ্যাড বাংলাদেশ থেকে যেহেতু পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন হয় না, তো আপনার হচ্ছে ক্রিয়েট আইডিয়া পিন এবং ক্রিয়েট পিন, এই দুইটাই হচ্ছে আমাদের দরকার। আর এদিকে হচ্ছে ওভারভিউ, অডিয়েন্স, ইনসাইটস, এই দুইটা দরকার। কনভার্সন ইনসাইটস দরকার নাই, ভিডিও দরকার নেই, ট্রেন্ডেরও দরকার নাই। তাহলে আমাদের দরকার হচ্ছে শুধু ক্রিয়েট আইডিয়া পিন। ক্রিয়েট আইডিয়া পিনে ক্লিক করলাম। আমরা ক্রিয়েট আইডিয়া পিনে যাওয়ার পর আমাদের এই যে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করব। এখানে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি যে চলে আসছে,
গেট স্টার্ট, এখানে ক্লিক করব আমরা। এরপর একটা অপশন চলে আসছে, ফার্স্ট সাইন দা ক্রিয়েটর কোড। আপনার also I agree, yes, agree, এই জায়গায় যাচ্ছে আপ টু 20 ইমেজ বা ওভার ভিডিও, আর 20টা ইমেজ যাচ্ছে এখানে। এখন আমরা ক্রিয়েট আইডিয়া পিনে গেলে আমরা যে ইমেজগুলো দিব, ইমেজগুলো আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে। আমরা আপলোড ভালো ফ্রি ইমেজ সাইটের কেউ নাম বলতে পারবেন? কি ধরনের ইমেজ ভাই? আমাদের যেহেতু ফিটনেস এবং হেলথ রিলেটেড এই ইমেজ, নরমালি ভাবে গুগলে সার্চ দিলে ইমেজ আসে না? ওই ইমেজ নিয়ে মূলত কাজ করানো যাবে না। ওকে, No, তাহলে তো ওই ইমেজ নিয়ে আপনি হচ্ছে লুকিং আনতে পারবেন না। আপনার লুকিং আনতে গেলে আমরা ইউজ করব হচ্ছে পিক্সাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনি পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রামে কাজ করতে গেলে এখান থেকে আপনি নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা এখন যদি ইমেজ নেই, আমরা নিব ফিটনেস অ্যান্ড ওয়েট লস। এবং ওয়েট লসের আমরা এইখান থেকে দেন এইটা ক্লিক করলাম। এই একটা পিকচার আছে, একটা করে নামাতে হবে। হুম, একটা করে নামাতে হবে। থেকে নেবেন। এখানে এডিট আপনি করতে সাইটগুলো পারবেন। ভাই আপনি ভিডিও দেওয়ার সময় আপনার ডেসক্রিপশনে যেসব আমাদের জন্য সুবিধা হয়। আপনি যখন লিঙ্কগুলো লেখেন না, ওই নামগুলো সঠিক ওই যে ভিডিওতে নামগুলো সঠিক বোঝা যায় না, অক্ষর দেখা যায় না তখন আচ্ছা আচ্ছা, ছোট হয়ে যায় তো অক্ষরগুলো, এই জন্য। তাহলে আমাদের জন্য অনেক সুবিধা, আপনারা বারবার বিরক্ত করা লাগে না। আলামিন এসে না, ঠিক আছে মনির ভাই, কথাটা সঠিক বলছে। আসলে আপনি যদি আমাদেরকে ইয়াগুলো দেয়া দেন, সাইডের লিঙ্ক গুলা, তাহলে আমরা ওখান থেকে সব নিয়ে নিতে পারি। আলামিন না অ্যাকসেপ্ট করলেন না? আলামিন তো ছিল। বললাম তো। জি আলামিন ভাই, কেমন আছেন? এটা আলামিন ভাই আলামিন নয়, ভাই না, সম্ভবত এটা হচ্ছে এইটা মাসুদ ভাই। মাসুদ ভাই। মাসুদ ভাই আচ্ছা, বের হয়ে গেছিল আবার। আপনার দেখেন, মোবাইলে ছিলাম তো, এখন একটু ইসে আসলাম। এখন দেখেন এই যে পিকচারটা আছে, এই পিকচারটাতে আপনার লুকিং নিয়ে আসতে হবে। এটা এডিটরে যেমন নিয়ে যাওয়া হয়েছে, তারপর আপনি এইখানে এই পিকচারটা পুরাটা না নিয়ে আমরা একটু মিডিল থেকে নিতে পারি। এই পিকচার গুলোর মধ্যে তো ওই যে স্টিকার দেওয়া আছে। স্টিকার দেওয়া আছে, দেখে
স্টিকার ছাড়া একটা পিকচার নেই। এই ডেনিসে নিয়ে ওরা স্টিকার লাগাইছে আর কি। আচ্ছা, ওর স্টিকার লাগাই দিচ্ছে, বুঝছি। ভাই, হ্যালো হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, এই যে হেলথ প্রোডাক্ট কি গুগলে মার্কেটিং করা যায়, করা যায়, পেইড মার্কেটিং করা যায়? হ্যাঁ, গুগলে অ্যাডওয়ার্ড দিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন গুগলে। হ্যাঁ। আপনি হচ্ছে গুগলে মার্কেটিং করতে পারবেন এবং বিং এ মার্কেটিং করতে পারবেন। এটা শেখানো হবে তো। আগে সোশ্যাল মিডিয়া শেষ হবে নি, হুম। সোশ্যাল মিডিয়ার পর আসবে এসএমই। এসএমইটা কি জিনিস? ওই যে সার্চ ইঞ্জিন। সেটা প্রিমিয়াম আসতেছে গা। আপনি প্রত্যেকদিন ক্লাস রাখলে ভালো হতো। বুঝলি না? প্রত্যেকদিন ক্লাস রাখলে হলে ভালো হতো। ওরে আল্লাহ, তাহলে দ্রুত শিখতে পারতাম। আজকে আজকে আপনাদের ক্লাস নিতে চাচ্ছিলাম না, বুঝছেন। আমি তো বুঝছিলাম, এই জন্য তো আমি করছি বাইরে আগে একটু প্যারা দিয়ে নি। নিতে চাচ্ছিলাম না কেন, আমি আজকে হিউজ পরিমাণ ক্লান্ত। ক্লান্ত বলতে ঘুমাইতাম না, মানে কথা বলার মতো এনার্জি না। আল্লাহর রহমতে ওই যাক, মাশাআল্লাহ। মানে স্টুডেন্ট যারা আসে না ভাই, এদের কিন্তু হেল্প করতে পারবেন না পরবর্তীতে গাও গাও করবে। না বুঝলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার ভাই। এই আপনার স্টুডেন্ট আসবে না, এবার জ্বালাইলে ঝামেলা। কি হয়, পিকো কি কি করে ফেললো নাকি? সব সালারে পেইড করলে নিব। এরকম ভাবে হচ্ছে আপনি আপনার এরকম ভাবে হচ্ছে হাইলাইট অন করে দিতে পারেন, আবার হচ্ছে অফ করেও দিতে পারেন। অন করলে ভালো লাগতেছে না, অফ করলে ভালো লাগতেছে, দুটাই মোটামুটি ভালো, খারাপ না কোনোটাই। এরপর যখন আপনার টোটালি কাজ শেষ, তখন আপনি নেক্সট করে দেন। নেক্সট করে দেওয়ার পর হচ্ছে এইখানে কিছু লেখা, মানে বোর্ড ক্রিয়েট করা, অর্গানাইজেশন টু এ বোর্ড অপশন। এখানে আপনি বোর্ড দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটা বোর্ড দিলাম, ওয়েট লস অ্যান্ড ওমেন, একটা বোর্ড। এটা হচ্ছে অপশনাল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে কিন্তু অপশনাল। আপনি দিতেও পারেন, নাও পারেন, আপনার জোর নাই। তো অতএব দিলে মোটামুটি ভালো, খারাপ না। এরপর ট্যাগ, সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা পোস্টের ক্ষেত্রে ট্যাগটাই আপনার একটা জায়গায় পৌঁছে দেবে। ট্যাগই হচ্ছে আপনার একটা জায়গায় পৌঁছে দেবে। তো আমরা কি ট্যাগ আমরা ইউজ করব, সেটা মোটামুটি একটা ধারণা আপনাদের দিয়ে দিয়েছি।
এটা একটু স্লো তো। জি, আমরা এখান থেকে কিছু ট্যাগ নেই, টপ 10 অ্যাকাউন্ট থেকে কিছু ট্যাগ নেই। ধরেন এখানে ফিটনেস অ্যান্ড ওয়েট লস কিছু অ্যাকাউন্ট আমি যাই, দেখেন সেদিন এটা 3 নম্বরে ছিল, আজকে কিন্তু আগেই চলে আসছে ফার্স্ট। এটা থেকে নেই, নেই। এখানে সুন্দরভাবে সবকিছু সাজাই দিচ্ছে একদম। কিভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইমেল অ্যাড করা যায় পিনের সঙ্গে। অনেকে ট্যাগ এখানে ইউজ করে, অনেকে করে না। এটা সমস্যা না। আর এখান থেকে আমরা ট্যাগ নিছিলাম না সেদিন, এর এখান থেকেও নিয়েছিলাম। কার অ্যাকাউন্টে তো না আছে। এখানে আমরা কিছু ট্যাগ দেখতে পাচ্ছি, ইনি কিছু ট্যাগ দিয়েছে ওয়েট লস, মাত্র হচ্ছে আর 10টা ফলোয়ার, ফলোইং, কিন্তু তার মান্থলি ভিউ আসছে 20.7K, মানে 20,000 হচ্ছে তার ভিউ। তার পোস্ট হচ্ছে এগুলো। আচ্ছা, আমরা এখান থেকে ট্যাগ নিয়ে আমাদের অ্যাকাউন্টে যাই।
Money make me feel good. People don't impress me. Shawty, I'm a god with a stroke. It's a এখানে আমাদের হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। হ্যাশট্যাগে আমরা কিছু কিছু আইডিয়া পিন নিব, নিয়ে এখানে আইডিয়া পিন থেকে হ্যাশট্যাগ নিব, নিয়ে এখানে দিব। যেমন ওয়েট লস ওয়েট, হ্যাঁ, ফিট, এখন ভাই ফিট, একটা আইফোন সেল হইলে $200-250 পাওয়া যায় ভাই, বুঝছেন? এই কারণে আমার ওই দিকে একটু দিতে হবে বেশি। আইফোন হুম। এটা কি আপনি ইউএসএ সেল করেন না বাংলাদেশে? আরে USA ভাই, বাংলাদেশের কোনো কাজই আমি করি না। ফিট গার্ল, এইগুলো ট্যাগ ইউজ করতে কত পারেন। ডলার ইনভেস্ট করলে একটা সেল করতে পারেন এরকম? করবো নি, শেষ করে দেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ রিসার্চ করার পর এখানে আমরা যখন হ্যাশট্যাগ গুলো দিব, হ্যাশট্যাগ দেওয়ার পর হচ্ছে আমরা পাবলিশে যাব। এখানে অ্যালাউ পিপল টু কমেন্ট, কারণ কমেন্টকে অবশ্যই অ্যালাউ করতে হবে, কারণ যেহেতু আপনি প্রোডাক্ট সেল করবেন সেক্ষেত্রে অবশ্যই পাবলিকের কাছে নিতে হবে, এর জন্য এটা অ্যালাউ করে দেওয়া থাকবে। এরপর হচ্ছে পাবলিশে যাব। আমি পাবলিশে যাওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে। This might take a few seconds. Please don't close অথবা রিফ্রেশ পেজ। জি, একটু ওয়েট করার পরেই আমাদের মোটামুটি এখানে আমরা অ্যাড করেছি দুইটা পিকচারেই এখানে দেখাচ্ছে আমরা অ্যাড করে ফেলছি। এখন দেখেন আপনার এখানে দেখছেন অটো লিঙ্কটা চলে আসছে না পিকচারের উপরে? হুম। ঠিক এরকম ভাবে আপনি যখন ওই ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন ওয়েবসাইটে, তখন অটো কিন্তু এখানে চলে আসবে এবং হচ্ছে আপনার যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলো অটো ভাবে নিয়ে নেবে, যেটা আপনি ফার্স্ট দিয়েছেন। আচ্ছা ভাই, এই যে এইখানে যে অটো লিংক আসে, এই লিংকটা কপি করেই কি একটা আরেকজন প্রিন্টারেস্ট থেকে আমার ওয়েবসাইটে ঢুকতে পারবে? কপি করতে হবে না তোরে, আপনার হচ্ছে ও যখন এখানে আসবে তখন আপনার ওয়েবসাইটে কিন্তু আগে ভিজিট করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এই কপি চিন্তাটা ও প্রথমে করবে না কোনো সময়। ও যাবে ভিতরে, আগে ভিতরে গিয়ে আপনার ডিটেলস সম্পর্কে পড়বে, টোটাল ডিটেলসটা পড়বে। এটা আমি সেভ করে দিলাম প্রোফাইলে। এই যে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে আপনার আগে ডিটেলসটা পড়বে। এখানে আপনি কি করতেছেন, এখানে কি সেল দিচ্ছেন বলে দিয়েছেন যে ফিটনেস ওয়েট লস প্রোডাক্ট। হ্যাঁ, উপরের ছবিটা দেখেই সে বুঝতেছে যে এই ব্যক্তিটার জুলাইয়ে 2018 ছিল হচ্ছে 212.6, আর ডিসেম্বর 2018 চলে আসছে 174, এরপর জুলাই 2019 চলে আসছে 148। মানে এটা একটা ওয়েট লস প্রোডাক্ট বা ওয়েট লস নিয়ে আপনি মার্কেটিং করতেছেন। এরপর সে যখন নিচে আসতেছে, এই যে আপনি পিন ক্রিয়েট করলেন, এটা ঠিক আছে আসতেছে, এরপর পিন আইডি আপনি দিয়েছেন, এগুলাও চলে আসতেছে টোটালি ভাবে। আপনি যখন এটা টোটালি চলে আসলো, আপনার ফলোইং হচ্ছে 1। এখন আপনি যখন এটা শেয়ার করতে যাবেন, এটা একটা সবচেয়ে সুবিধা হচ্ছে কি, পিন্টারেস্টে একটা সুবিধা হচ্ছে আপনি এটা হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারবেন, ফেসবুকেও শেয়ার করতে পারবেন, টুইটারেও করতে পারবেন এবং ইমেইলেও মার্কেটিং করতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে সবচেয়ে একটা সুবিধা। এখানে আপনি ফেসবুকে এটা যখন শেয়ার করবেন, ফেসবুক কোনো সময় আপনার কোনো সময় রিপোর্ট দিবে না, কিন্তু ফেসবুকে এমনি আপনি লিংক দিতে যান, রিপোর্ট করবে কিনা? কিন্তু এটা আপনি দেন, কোনো রিপোর্ট করবে না আপনাকে। পিন্টারেস্ট আপনি শেয়ার করেন, কোনো রিপোর্ট করবে না। দেখেন ফেসবুকে তো আমার শেয়ার করা হবে না, কারণ ফেসবুকে তো আর আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই আমার।
তাহলে তো ফেসবুক অ্যাকাউন্ট কি করতে হবে ভাই, ফেসবুক অ্যাকাউন্ট নাই, করতে হবে এই ও আর কি। ওই দেশের অ্যাকাউন্ট করতে হবে ভাই। হ্যাঁ, তবে আপনার টুইটারে মার্কেটিংটা আপনি টুইটারে ইজি ভাবে করতে পারবেন, ঠিক আছে? দেখেন আমার প্রোফাইলে কিন্তু মোটামুটি এটা প্রোফাইল চলে আসছে, যে ফিটনেস ওয়েট লস, ঠিক আছে? হুম দেখেন চলে আসছে। এখানে এখন আমি কিছু কন্টেন্ট লিখে দিয়ে করে দিব, পাবলিশ যখন করে দিব আমার কিন্তু পাবলিশড হয়ে যাচ্ছে ওই প্রোফাইলে। আমি যে প্রোডাক্টটা নিয়ে এখানে মার্কেটিং করতেছি ওই প্রোডাক্ট রিলেটেড ফেসবুক আমার ওপেন থাকবে। এটা ফেসবুকে যখন আমরা যাব তখন শিখাই দিব। ফেসবুকে ওপেন থাকবে তখন আমি শেয়ার এখান থেকে করে নিতে পারবো। ফেসবুকে যে এত পোস্ট করতে হবে তা নয়, আপনি শুধু একটা কন্টেন্ট লিখবেন উপরে, আর এখান থেকে আপনি ওই শেয়ারটাই আপনি আবার পেইড মার্কেটিং করতে পারবেন, মানে ফেসবুকের মাধ্যমে। আপনাকে তখন ওই যে পিন্টারেস্টে আপনি পেইড মার্কেটিং করলে আপনার হচ্ছে মার্কেটিংটা অ্যাকসেপ্ট করে না পেইড বাংলাদেশ থেকে, কিন্তু ফেসবুক তো করে। হ্যাঁ ফেসবুক করে। কিন্তু ফেসবুকের মাধ্যমে যখন আপনি করবেন তখন ইজি ভাবে আপনি এখানে ভিউয়ারও পাচ্ছেন, প্লাস আপনার তখন তো এটা ফ্রি এখানে থাকতেছে না, এটা পেইড হয়ে যাচ্ছে। জি জি, বর্তমান এটা আপনাকে যেটা দেখাচ্ছি এটা এখন পিন হয়ে গেল। এভাবে আপনি পিন করবেন এবং প্রতিদিন আপনি হচ্ছে পিন করবেন, প্লাস হচ্ছে পিন আইডিয়া নেবেন, প্লাস বোট ক্রিয়েট করবেন। পিন ক্রিয়েট তো দেখাইলাম, এরপর আমরা যাই বোট ক্রিয়েট। বোট ক্রিয়েট হচ্ছে আমরা এখানে একটা নাম দিতে হবে, ইউনিক নাম দিতে হবে। আপনাকে একটা নাম দিতে হবে ওই যে ইর মতো, পিনের মতো। এখানে একটি নাম দেবেন, ধরেন ফিটনেস অ্যান্ড ওয়েট লস, এটা আপনি দিলেন। তারপর কিপ দিস বোট সিক্রেট দেওয়ার দরকার নেই, কারণ এটা হচ্ছে আমি পাবলিক করব, আমার সিক্রেট নয়। এজন্য ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আসতেছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। ভাই কি দেখা যায় না তো? কি বললেন? না এবার দেখা যাচ্ছে। এখানে কিছু নোটস হবে, টাইটেলস হবে। এখানে কিছু নোট এবং টাইটেলস হবে। টাইটেলটা আমরা যে টাইটেলটা দিয়েছি ওই টাইটেলটাই আমরা এখানে দিব, সেম টাইটেলে। একটা জিনিস মাথায় রাখবেন, এটা 100% আপনাদের মাথায় রাখতে হবে। আমি এতক্ষণ ধরে আপনাদের ইংলিশে দেখাইলাম, ঠিক আছে? হুম আমরা যা ক্রিয়েট করেছি ইংলিশে, কিন্তু আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব এই প্রোডাক্টগুলো মূলত কোন রাষ্ট্রের? জার্মানি। জার্মানি। জার্মানি রাষ্ট্রের। এই জিনিসটা মাথায় রাখবেন যে যে কান্ট্রিতে আমি মার্কেটিং করতেছি আমাকে সেই ভাষায় পোস্ট করতে হবে। এই ভাষাটা আমি কিভাবে ইজি করতে পারবো এই জিনিসটা এখন আপনাদের দেখেন। গুগল ট্রান্সলেশন নোটটা দেওয়া। এখন দেখেন আপনি, আমি লিখলাম এখানে, আমি লিখলাম, আচ্ছা ধরেন আমরা ট্রান্সলেটে যাই, এটা আমরা সবাই জানি। ট্রান্সলেটে যাওয়ার পর আমি হচ্ছে লিখছি ইংলিশই লেখেন, পরে বাংলা ই করে দিয়ে and weight loss,
ঠিক আছে, এটা আমি হচ্ছে জার্মানি ভাষায় করব। জার্মানিতে করার পর আমার ভাষাটা এরকম আসলো, এটা কপি করব। আমি হচ্ছে নোটে দিয়ে দিলাম, এই যে নোটে, ঠিক আছে, দিয়ে দেওয়ার পর ডান। এটা কিন্তু জার্মানি ভাষা হয়ে গেছে, নোটটা হয়ে গেছে না? হুম হুম এখন এখানে দেখেন অ্যাড পিন, এটা আমি অ্যাড টেক্সট করতে পারবো, অ্যাড পিন করতে পারবো, তারপর হচ্ছে আপনার চেকলিস্ট, এবং এখানে আরো অপশন আছে। তা আমরা অ্যাড টেক্সট, এখানে আমরা টেক্সট একটা লিখব, এখানে আমাদের একটা টেক্সট লিখতে হবে। হুম টেক্সটটা হবে কি রিলেটেড? আপনার হচ্ছে ফিটনেস এন্ড ওয়েট লস, তাই না? জি ফিটনেস এন্ড ওয়েট লস, এটার আমরা যদি কন্টেন্ট নিতে যাই, তাহলে আমরা এভাবে গুগলে সার্চ দিতে পারি, ফিটনেস এন্ড ওয়েট লস। কন্টেন্ট, এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসতেছে, এখান থেকে একটা টিপ এন্ড ট্রিক্স নেই, দেখিয়ে মানে একটা পিন ক্রিয়েট করতে গেলে বিভিন্ন জায়গা থেকে আপনার বিভিন্ন ধরনের নিয়ে আসতে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এখন দেখেন এখানে ডায়েট এবং ওয়েট লসের বিষয়ে কিছু টিপস আছে, যেমন এখানে কি লিখতে হবে ভাই? whether your weight loss goal involve trying to lose 5 pounds, 50 sentences here, weight loss, how fast weight loss will your book medical। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে মেডিকেল বুকের বিষয়ে, আমরা টোটালি ভাবে যদি এটা ট্রান্সলেট করতে যাই, ট্রান্সলেটটাই করে দেখাই। এখন দেখেন এখানে বলছে আপনার ওজন হ্রাসের লক্ষ্য 5 পাউন্ড 50-এর বেশি হারানোর চেষ্টা করা হোক না কেন, একই নীতি নির্ধারণ করে আপনি কতটা ওজন হারাবেন, কত দূর আপনার ওজন হ্রাস হবে। নিম্নলিখিত সাধারণ স্বাস্থ্যকর খাবার ডায়েট টিপস মনে রাখলে এবং সেগুলো অনুসরণ রাখলে কোনো বিশেষ ডায়েট প্ল্যান, ওজন কমানোর প্রোগ্রাম, ফিটনেস বই বা ওষুধ সাহায্য ছাড়াই ওজন হ্রাস করা যেতে পারে। যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের সঙ্গে কন্টেন্টটা মিলে যাচ্ছে। আপনি কোনো বই বা ওষুধ, হ্যাঁ, বই ওষুধ বা ওজন কমানোর প্রোগ্রাম বা ডায়েট প্ল্যান ছাড়াই আপনি হচ্ছে আপনার ওজন কমাতে পারেন, কিন্তু আপনার এই ওষুধ মানে মেডিসিনটা আপনাকে বাদ দিতে হবে। আপনি বিক্রি করতেছেন, তাহলে মেডিসিন তো আপনাকে এখানে লিখে দেওয়া যাবে না, ঠিক আছে, এটা আপনার বাদ দিতে হবে। এখন দেখেন বইগুলির সাহায্য ছাড়া ওজন হ্রাস করা যেতে পারে। তাহলে এখন কি দিয়ে আপনার ওজন হ্রাস হবে, এটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। আপনি এখন কি দিয়ে ওজনটা হ্রাস করতে পারবেন, এখানে অটোমেটিক কিন্তু আসতেছে। আপনি ওজন হ্রাস করতে গেলে অবশ্যই আপনাকে মেডিসিন প্রয়োগ করতে হবে।
সেটা আপনার যে ধরনেরই মেডিসিন হোক না কেন। এখন আপনি এই কন্টেন্টটা আমরা কি করব, হচ্ছে জার্মানি ভাষায় করব। জার্মান ভাষায় যখন করলাম আমার কিন্তু ভাষা এরকম হয়ে গেছে না, মানে জার্মান ভাষা হয়ে গেছে। এখন এটা কিন্তু সোজাসুজি ভাবে হয়ে গেল। আমরা এটা আরেকটু ইউনিক করব। আমরা এরকম ভাবে নিলাম, ইউনিক করব। ইউনিক করতে গেলে আমরা আর এক জায়গায় ইন করব। সেই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে স্পিন ব্যাট। spinbat.com, ঠিক আছে? তাহলে আপনাদের এই দুইটার লিংক আমাকে দিতে হবে। এইখানে আপনি একটু ইউনিক করবেন, আপনার ভাষাটা একটু ইউনিক করবেন, যা আছে এটাকে আরো ইউনিক করবেন। আচ্ছা, এটা আসে নাই, সমস্যা নেই। spinbat.com, ঠিক আছে, তো জানান কেন। spinbat.com, আপনি এখানে ইন করার পর আমরা মূলত যে টেক্সটটা নিব ওই টেক্সটটা এখানে কি করব, পেস্ট করব। ওই টেক্সটটা এখানে পেস্ট করতে হবে। পেস্ট করবেন। এটাকে আমি একটু ইউনিক করতে গেলে আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এটা হচ্ছে ইউনিক হবে। এটা একটু মিলিয়ে দেবেন, না হলে আপনি রোবট কিনা এটা তারা চেক করে। দেখেন কিছু ভাষা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর একটা হয়ে গেছে। এটা আপনাদের আবার দেখাচ্ছি। একটা ইংলিশ ভাষা এখানে প্রয়োগ করলে এটা আগে আমরা শেষ করি। আমি হচ্ছে এখানে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমার হচ্ছে অ্যাড পিন, এখানে পিন অ্যাড করতে পারি।
এই তো সমস্যা। আচ্ছা, ইমপ্রেশন, এঙ্গেজ, টোটাল অডিয়েন্স, এটা মোটামুটি আমরা বুঝে গেলাম যে ইমপ্রেশন হচ্ছে একজনের কাছে যদি অ্যাড, এইটা হচ্ছে ইমপ্রেশন, আর যে ব্যক্তিটার কাছে গেছে ওই একজনই হচ্ছে এঙ্গেজমেন্ট, ক্লিক করে ভিতরে প্রবেশ করেছে সেইটা হচ্ছে অডিয়েন্স, প্রবেশ করে যে অর্ডার করেছে এইটা হচ্ছে এঙ্গেজ অডিয়েন্স। জি এটা আমরা পারবো হচ্ছে 30 দিন, 7 দিন, আপনার 24 ঘন্টা, এটা রিপোর্টটা আমরা দেখতে পাবো। ইমপ্রেশন কতগুলো হয়েছে 24 ঘন্টায়, ঠিক আছে, এঙ্গেজমেন্ট কতগুলো হয়েছে, পিন ক্লিক কতগুলো, তারপর আউট হচ্ছে ক্লিকগুলো, মানে সবগুলো টোটাল দেখতে অডিয়েন্স পাবো। দেখতে পাবো, এঙ্গেজ অডিয়েন্স দেখতে পাবো, মান্থলি টোটাল অডিয়েন্স দেখতে পাবো। এখানে টোটাল সে অপশনগুলো আছে, এগুলো থেকে আপনি দেখতে পাবেন। এরপর আপনি দেখতে পাবেন অর্গানিক ভাবে কয়জন আসছে, পেইড ক্যাম্পেইনের মধ্যে কয়জন আসছে। এখন কেউ যদি পেইড ক্যাম্পেইন করে তাহলে পেইড ক্যাম্পেইনের রেজাল্টটা সে ওখান থেকে পাবে। আর যদি আমরা যেটা করতেছি এটা হচ্ছে অর্গানিক, আমরা এখন যেটা করতেছি সেটা অর্গানিক, অর্গানিক ভাবেও আপনি দেখতে পাবেন। অনেক সময় আমরা ফেসবুকে শেয়ার দিব না, জি ফেসবুক, টুইটার, এগুলোতে দেখবো আমরা, এটা রিপোর্টও এখান থেকে পেয়ে যাব। আচ্ছা এখন দেখেন আপনি এখানে ডিভাইসের বিষয়টা হচ্ছে মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট, প্রত্যেকটা কোন ডিভাইস থেকে কতজন ঢুকছে এটা দেখতে পাবেন। এরপর বয়সটাও আপনি নির্ধারণ করতে পারবেন। এখন দেখা যায় আপনি যে প্রোডাক্টটা দিয়েছেন এই প্রোডাক্টটা কোন বয়সের লোকের জন্য বলেন তো? 35 বয়স, থেকে না 25 থেকে 34। রাইট, 25 থেকে 34 না 40, 40-45 পর্যন্ত এরা ডাইটের প্রতি, মানে এদের সবচেয়ে টার্গেট এবং চাহিদা বেশি 25 থেকে 45 বছর পর্যন্ত। এই ব্যক্তিগুলো আপনাকে এখন দেখতে হবে, আপনি যে পোস্টটা করেছেন বা আপনি পিনটা পোস্ট করেছেন, এই পিনটা যে করেছেন আপনি, এই পিনটা এখানে যে অডিয়েন্স গুলো আসছে আসলেই তারা হচ্ছে টার্গেটের যে বয়স সেই বয়সের হয় কিনা, বয়সগুলো নির্ধারণ করে আপনাকে দেখতে হবে, তাহলে বুঝবেন যে আপনার পোস্টটা ঠিকঠাক জায়গায় আছে। এখন আপনি এখানে দেখতে পাবেন মেল কতজন, ফিমেল কতজন, আর কাস্টম জি ব্যক্তি কতজন। এরপর দেখতে পাবেন আপনার পিন, ইয়োর পিন, এখানে আপনার পিনটা আপনি দেখতে পাবেন এবং শুধু আপনারটা এখানে দিলেই যে শুধু আপনারটা চলে। আর যখন অল দেবেন, সেভ করলাম না, কয়েকটা পিনকে সেভ করে নিলাম না, জি ওটাকে শেয়ার বলা হয়, এটাও আপনি পাবেন এখানে কতজন আপনার মাধ্যমে বা আপনার আইডি দিয়ে ওর ওখানে ইন করছে, সেটাও আপনি এখানে দেখতে পাবেন লিস্ট। প্রোডাক্টস, ভিডিও আইডিয়া, মানে এখানে স্ট্যান্ডার্ড যেটা সাধারণভাবে পোস্ট করা হয় প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট সহ যদি পোস্ট করেন সেটাকে প্রোডাক্ট বলে। ভিডিও যদি আপনি ভিডিও আপলোড দিয়ে করেন এটা আইডিয়া পিন আমরা সেভ দিলাম, ওইটাকে আইডিয়া পিন বলে। এটা যখন আপনি যেখানে ক্লিক করবেন যে অপশনে, ওই জিনিসটা আপনাকে ডিটেলস দেখাবে। ওকে, জি ভাই এটা হচ্ছে আপনার, আমরা দেখলাম ওভারভিউ নাকি, অ্যানালাইজ থেকে ওভারভিউ। জি, এবার হচ্ছে অডিয়েন্স দেখি, ধারণাটা নিয়ে নিই। অডিয়েন্সটা এই জায়গায় আপনি যে জিনিসটা আপনার অডিয়েন্সের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে আপনি ক্যাম্পেইন যদি রান করেন, ঠিক আছে, করতে পারবেন। আর আপনার মূলত এঙ্গেজড হয়েছে কতগুলো, সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনার এঙ্গেজ হয়েছে কতগুলো, লাইক কমেন্ট শেয়ার করেছে কতগুলো, সেটা দেখতে পাবেন। এখানে এজটা দেখতে পাবেন, জেন্ডারটা দেখতে পাবেন, লোকেশনটা দেখতে পারবেন কোন দেশের,
এখন আমি মার্কেটিং করতেছি জার্মানিতে, কারণ এই জার্মানির প্রোডাক্টের লিঙ্ক যদি ইউএস এর ব্যক্তির কাছে যায় তাহলে কি আপনার সেল হবে? না। কোনো ক্রমেই সেল হবে না। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট, আপনি যে রাষ্ট্রে মার্কেটিং করতেছেন আসলে ওই রাষ্ট্রের অডিয়েন্স আসতেছে কিনা, এইখানে আপনার যে লোকেশনে এই অপশনে আপনি দেখতে পাবেন, ডিভাইস আপনি দেখতে পাবেন বিষয়। এইখানে আপনার টোটাল অডিয়েন্সটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লোকেশন এবং হচ্ছে এস, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ক্রিয়েট ক্যাম্পেইন অ্যাডস ক্যাম্পেইন করবেন, তখন এই ক্রিয়েট ক্যাম্পেইনটা দরকার। দেখেন এখানে কিন্তু জার্মানি অলরেডি চলে আসছে, ওয়েলকাম টু পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার জার্মানির। যখন আপনি ক্লিক করবেন তখন মোটামুটি আপনার ভিতরে নিয়ে যাচ্ছে অ্যাড ম্যানেজারের। তো আমরা এখান থেকে কিন্তু কোনো সময় ক্যাম্পেইন করতে, এখানে আমাকে অ্যাকসেপ্ট করে দিবে, কিন্তু ক্যাম্পেইন করলে এই ক্যাম্পেইনটা আমার রান হবে না, এই ক্যাম্পেইনটা দিয়ে রান হবে না। এটা হচ্ছে বিষয়, আমরা ক্যাম্পেইন এখানে করব না, ক্যাম্পেইন করব ফেসবুক দিয়ে, সমস্যা নেই। তাহলে আমার অ্যাকাউন্টটা আমি টোটালি এই কাজগুলো করতে পারবো আমার অ্যাকাউন্ট। জি। আপনারা বুঝতে পারছেন তো?